স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি অ্যাপার্টমেন্টের দেয়ালের জন্য ইটের গাঁথনির কাজের পরিমাণ বের করতে হয়। আমরা যে দেওয়ালটুকু দেখতে পাচ্ছি এই দেওয়ালটুকু কিন্তু হেলিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই দেওয়ালটুকু ছিল এরকম যেটাকে হেলিয়ে দেওয়া আছে। তাহলে হেলিয়ে যদি দেওয়া থাকে আমরা গাঁথনির আয়তন সমান আমরা যদি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য বিতে হলো প্রস্থ এবং এসতে হলো উচ্চতা। আমরা দেখতে পাচ্ছি প্ল্যানটি অনুযায়ী এটা 5 মিটার লম্বা, অর্থাৎ এটা এই দিকে আরও রয়েছে। তাহলে এই দিকে যে দৈর্ঘ্যটা সেটা হলো 5 মিটার এবং এটার যে প্রস্থ, যদি নিচে আমি এটাকে প্রস্থই ধরে নিই, এটা পাচ্ছি আমি 25 সেন্টিমিটার অর্থাৎ 0.5 মিটার। এখন এসব বন্ধুরা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ালটা আমি আগে বলি দেওয়ালটা এরকম ছিল, এটাকে হালিয়ে দেওয়া হয়েছে। যদি হালিয়ে দেওয়া হয় আমাদের এই যে এখান থেকে যে এতটুকু যে দূরত্ব এটাই হলো এই দেওয়ালের উচ্চতা। কিন্তু আমাদের কি এই উচ্চতা দেওয়া আছে? না, আমাদের দেওয়া আছে এখান থেকে এতটুকুর উচ্চতা যেটা 4 মিটার এবং এটা। তাহলে এখন যদি আমরা উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হেলিয়ে গেছে এই হেলানো অংশটুকুর উচ্চতা 4 মিটার এবং এই যে এই অংশ হতে এই হেলানো অংশ পর্যন্ত এইটুকু যে দূরত্ব এটা দেওয়া আছে 3 মিটার। অর্থাৎ এটা অনেকটা পিথাগোরাসের উপপাদ্যের মতো হয়ে গেছে। অর্থাৎ এটাকে যদি আমি এভাবে একটি সেকশন কল্পনা করি যার এই অংশটি হচ্ছে ইটের দেওয়ালের উচ্চতা আর এই অংশ হলো হেলানো অংশের উচ্চতা, তাহলে আমরা যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বের করে যে এইভাবে আরও ভালো করে বলার জন্য আমরা এখানে লিখতে পারি ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে এই দেওয়ালের উচ্চতা যেটা সেটা আমাকে এসি ধরে নিয়েছি এবং দেওয়ালের যে নিচে ভূমি যেটা এবং এর যেটা লম্ব সেটা হলো এবি। তাহলে এখানে যদি আমরা রোড ওভার দিয়ে নেই লম্ব পাচ্ছি হলো 4 মিটার, তারপর হোল স্কোয়ার দিয়ে নিব। ও এখানে আরেকটি বিষয় বন্ধুরা, আমরা সূত্র জানি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু আমাকে শুধু অতিভুজই লাগবে, এখানকার স্কোয়ার যখন ওদিকে পার করে দিব তখন সেটা রোড ওভার হয়ে যাবে। তারপর ভূমি দেওয়া আছে 3 মিটার, যদি 3 এখানে বসাই তাহলে আমি পাচ্ছি 5 মিটার। এটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের দেওয়াল, তার উচ্চতা 5 মিটার। এখন যদি আমরা এখানে 5 নিয়ে এসে বসাই তাহলে পাই 0.25 মিটার কিউব। এ হচ্ছে আমার এই অ্যাপার্টমেন্টের আয়তন। ইটের হিসাবটা আমরা জানি যে আমরা প্রতি ঘন মিটার গাঁথনিতে ইট লাগে 410টি। তাহলে আমরা এখান থেকেই কিন্তু ইটের সংখ্যা বের করতে পারি, অর্থাৎ ব্রিক্স প্রতি ঘন মিটার ইট লাগে 410টি, অর্থাৎ টোটাল পাচ্ছি 13। এখন আমাকে যেটা করতে হবে বালি এবং সিমেন্টের পরিমাণ বের করতে হবে। এখানে অনুপাত দেওয়া আছে 1.6। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আয়তন ড্রাই ভলিউমটুকু বের করে নিতে হবে। যেহেতু এটা গাঁথনির ক্ষেত্রে তাহলে ভি ড্রাই সম্পূর্ণ গাঁথনির আয়তন হলো 6.25 মিটার কিউব। যদি গাঁথনির ক্ষেত্রে আমরা জানি গাঁথনির ক্ষেত্রে যখন হবে তখন সেটাকে গাঁথনির শুকনো আয়তন হলো 0.35%। তাহলে এটি যদি গাঁথনির ক্ষেত্রে, যদি ঢালাইয়ের ক্ষেত্রে হয় তাহলে 1.5 দ্বারা গুণ করতাম, গাঁথনির ক্ষেত্রে হলে সেক্ষেত্রে 0.35 অর্থাৎ 0.35 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি এটাকে 0.35 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 2.1875 মিটার কিউব। এই গেল আমার শুষ্ক মশলার আয়তন। এবারে আমি অনুপাতের যোগফলটা করে নেব, অর্থাৎ সাম অফ রেশিও 1 + 6 হলো 7। তাহলে যখন 1:6 গাঁথনির কাজে আমরা জানি মশলাতে লাগে শুধুমাত্র সিমেন্ট এবং বালি, তাহলে সিমেন্ট লাগবে সম্পূর্ণ যে আয়তন আমরা পেয়েছি এটাকে 7 ভাগ করে দিব। যেহেতু এটা মিটার কিউবে তার 1 ভাগ হলো এবং অনুপাতের 1 ভাগ হলো সিমেন্ট। যেহেতু এটা মিটার কিউবে তাই আমরা জানি প্রতি ঘন মিটারে গাঁথনিতে সিমেন্ট লাগে 30 বস্তা। তাহলে এখানে পাচ্ছি 10 ব্যাগ 10 ব্যাগ এবং স্যান্ড লাগবে, এটাকে আমরা 7 ভাগ করে নেব এবং 7 ভাগের 6 ভাগ হলো বালি। তাহলে 6 দ্বারা গুণ করে নিলে আমরা পাচ্ছি। এই হলো আমাদের এই অঙ্কে ব্যবহৃত মালামালের হিসাব। দেখা হচ্ছে সামনের নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই দীর্ঘায়ু সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।